সফল নারী উদ্যোক্তারা তাদের কঠোর পরিশ্রম, সাহস এবং নতুন নতুন ধারণা দিয়ে সমাজ এবং অর্থনীতিতে দারুণ একটা পরিবর্তন তৈরি করেছেন। তারা ঘরে বসে না থেকে তাদের স্বল্প পুঁজি এবং দারুণ আইডিয়া দিয়ে ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে বিশাল বিশাল প্রতিষ্ঠানের মালিক হয়ে যান। নারী উদ্যোক্তা হতে গেলে বা উদ্যোগ শুরু করতে গেলে আপনাকে বাধা আসবে, সেগুলো হার মানা যাবে না, বাধা অতিক্রম করতে হবে। এরপর আপনাকে বাজারের চাহিদা বুঝে আপনি কোন পণ্য নিয়ে কাজ করবেন সেটা আপনাকে ভাবতে হবে। আর শতভাগ আপনার উদ্যোগে সময় দিতে হবে, পরিশ্রমী হতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি কিন্তু দারুণ একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানটা নারী উদ্যোক্তার সফলতার গল্প। এখানে সফল সফল মানুষদের কথাগুলো আমরা শুনি, যাতে করে আমাদের এই কথাগুলো শুনে আপনার মনে একবার একটু আগ্রহ জন্মাক যে হ্যাঁ, আমিও উদ্যোগ শুরু করতে পারি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা এবং আমাদের যে সকল উদ্যোক্তারা আছেন তাদের জীবনী, তাদের কথা শুনে তাদের মানসিক তৃপ্তি দান করা। সো আমার মনে হয় যে আপনারা যদি এই অনুষ্ঠানটি দেখেন এবং শুনেন, আপনাদের মনেও একটা আগ্রহ তৈরি হবে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোমানা শিকদার এবং আমার সাথে আছেন আজকে একজন সফল নারী উদ্যোক্তা ফাতেমা রেবা আপু। আজকে তার জানা অজানা অনেক কথা জানবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমি তো আপনার নামটা বলেছি, আপনি এবার আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু আমার দর্শকদের বলবেন। আমার নাম ফাতেমা রেবা। আমাদের পেজ হলো, আমরা 3 ফ্রেন্ড মিলে আমাদের এই নারীর যে উদ্যোক্তা হওয়ার যে একটা গল্প শুরু, সেটা আমরা 3 ফ্রেন্ড মিলে আমরা শুরু করেছি। আমাদের পেজের নাম হলো ফ্রেন্ডস ফর এভার। আর আমরা 3 বান্ধবী, খুবই ক্লোজ। আচ্ছা আচ্ছা। তো শারমিন জাহান, ফাতেমা রেবা, আফিফা ইয়াসমিন। আচ্ছা, আমরা এই 3 জন মিলে আমরা ফাতেমাস ক্রিয়েশনে আমাদের যাত্রা শুরু। স্বল্প পরিসর থেকে ইনশাল্লাহ এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের কর্মসূচি, এই ধরনের শ্রম দেওয়া দরকার, আমরা সেটা ইনশাল্লাহ সামনে দিব। আচ্ছা, মানে কি কাজ করছেন ওটা একটু যদি বলতেন, মানে কি কি হচ্ছে আপনাদের এখানে? এখানে আমরা কি নিয়ে কাজ করছেন? ব্লগ, বাটিক, তারপরে দেশি বিদেশি, মূলত আমরা বুটিক্স নিয়ে কাজ করছি। বুটিক্স আইটেম, সেটা ব্লক বাটিক, তারপরে আপনার বেড কভার, বেডশিট, আপনার দেশি বিদেশি 3 পিস। আমাদের দেশি পণ্য বেশি এবং আমাদের কাছে দেশি পণ্যটা প্রায়োরিটি বেশি। আচ্ছা আচ্ছা, এটার উপরই আমরা। আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম শরীয়তপুর, জেলা শরীয়তপুর। আমার লাইফ আর কি, স্কুল লাইফ, কলেজ লাইফটা চাঁদপুর, তারপরে আমি ঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, আপনি তো এখন একজন নারী উদ্যোক্তা, একজন সফল নারী উদ্যোক্তা। ছোটবেলায় কি আপনার মনে হতো যে আমি বড় হয়ে সবাই আমার নিজের নামে চিনবে, মানে এরকম আইডেন্টিটি, মানে এই ব্যাপারটা কি আপনার ছিল? হ্যাঁ, এটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল যে আমার সংসার, সন্তান, এইটার পাশাপাশি আমার নিজস্ব একটা কিছু আমি করব, যেটাতে আমি পরিচিত হব। পরিচিত হওয়ার জন্য না, জাস্ট আমি একটা কাজ করব যেটা আমার আলাদা একটা সত্তা। আচ্ছা, মানে চমৎকার। নারীদের কর্মসংস্থান বলেন, বা আমার আলাদা একটা সত্তা থাকবে আমার সংসার এবং সন্তানের পাশাপাশি। আচ্ছা আচ্ছা, কোনোটাকে ডিনাই করে। আচ্ছা, চমৎকার বলেছেন। এটা অবশ্য সব নারীরই ইচ্ছা, শুধুমাত্র নারী কেন, সবারই ইচ্ছা যে আমার নিজস্ব একটা আইডেন্টিটি হোক, এটা সবাই চায় এবং আমাদের ফাতেমা রেবা আপু তার ব্যতিক্রম নন। আপনি এবার একটু বলবেন যে আপনি কত সালে শুরু করেছেন আপনার এই বন্ধুরা মিলে ফ্রেন্ডস ফর এভার, এটা কত সালে শুরু হয়েছে? আসলে পার্সোনালি আমার এই 3 ফ্রেন্ডের মধ্যে আমরা 3 জনই টুকটাক কাজ করতাম। আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং এবং খুব ভালো ফ্রেন্ডশিপ, মানে যার জন্য আমরা 3 জন মিলে চিন্তা করলাম যে আমাদের সংসারের পাশাপাশি আমরা যদি আলাদা একজন হই, তাহলে আমাদের সময় দেওয়া, এটার পিছনে ছুটে চলার মতো যে দ্রুত গতিতে বা যখন যে জিনিসটা দরকার সেই জিনিসটা তাৎক্ষণিক আমাদের পদক্ষেপ নেওয়া,
একা হইলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা। আর যদি আমরা তিনজন মিলে করি, বা তিনজন হোক, দুইজন হোক বা চারজন হোক, যদি বন্ডিং ভালো হয় আর যদি আমরা একসাথে কাজ করি, তাহলে দেখা যায় যে আমাদের কাজের গতিটা অনেক এগিয়ে যায় এবং আমাদের পারফরমেন্সটা অনেক ভালো হয়। সব দিক থেকেই আমি মনে করি যে আমরা খুব ভালো একটা মানে সুফল ভোগ করি, বা আমাদের যে কোনো কাজ বা যে কোনো জিনিস করতে গেলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা। মানে যে 10-এর লাঠি একের বোঝা। আপু, আমাদের প্রশ্ন ছিল আপনার কত সালে শুরু করেছেন? আমরা পার্সোনালি আগে নিজেরা আলাদা আলাদা করে টুকটাক করতাম, সেটা হলো সেটা তো 5-6 বছর হবে। আচ্ছা। আর এই যে তিনজন মিলে যেটা, সেটা 2-3 বছর হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু বলবেন যে আপনারা যে ব্লগ বাটিক এগুলো কাজ করছেন, এগুলো কি আপনারা তিনজনই সমানভাবে তো অংশীদার এটার? হ্যাঁ, আমাদের যেটা মূলধন যেটা সমান, সেটা আমরা সমানভাবে, এবং আমাদের যে এই ব্লগ বাটিক নিয়ে বা আমাদের বুটিক্স নিয়ে যে কাজ, সেই কাজগুলো আমরা খুব সুন্দর করে তিনজনে আমরা কোঅপারেশন করে আমাদের সুন্দর একটা মানে করে প্ল্যান করে তারপরে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, এটা না, আমরা প্রশ্ন ছিল যে আপনাদের এই কাজগুলো যখন করেন আপনারা কি তিনজনই প্রশিক্ষণ নিয়ে এসেছেন নাকি যে কোনো? আমরা এগুলাতে কম বেশি তিনজনই আমরা এই বুটিক্সের সাথে জড়িত এবং আমাদের প্রশিক্ষণও আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, আপনার কি মনে হয় যে নতুন একটা উদ্যোক্তার জন্য প্রশিক্ষণ নেওয়া কতখানি জরুরি? নতুন একটা উদ্যোক্তার জন্য প্রশিক্ষণটা অবশ্যই জরুরি, কারণ ও যখন প্রশিক্ষণ নিবে তখন এই প্রশিক্ষণের সময়ই ও চিন্তা করবে যে ওর প্রোডাক্টটা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং সে কোন দিকে সে মুভ করবে, তার বাজারটা কি হবে, তার চাহিদার ওই অনুযায়ী সে কাজ করতে পারবে এবং তার যে প্ল্যানটা সে ওরকম ভাবে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, চমৎকার। আর প্রশিক্ষণ দিলে হয় যে হাতে কলমে শিখলো, আমরা হয়তো অনেকেই জানি যে আমরা অনেক কিছু পারি, বাট প্রশিক্ষণ দিলে হয় কি যে আমার যে স্কিলটা সেটা আরো ডেভেলপ হলো। হ্যাঁ, এটা অনেক গুছিয়ে করা যায়। আচ্ছা, গুছিয়ে করা যায়। আমি যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণ নেওয়ার পরে এই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ তখন আমি বুঝবো জিনিসটা কোনটার পরে কোনটা, সেটা সুন্দরভাবে আমি সাজিয়ে করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। রাইট, যে এলোমেলো হয়ে যাবে, ওই জিনিসটা আমি বুঝবো না, তখন হয়ে যাবে যে আমার লাভের চাইতে লসটাই চলে আসে। চমৎকার বলেছেন। আপনি এবার একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, তো আপনার জীবনে প্রতিবন্ধকতা আসলে কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আসলে আমি আমার পরিবার থেকে আমি খুব সুন্দর সাপোর্ট পেয়েছি মানসিকভাবে, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম তো অবশ্যই নারীদের মধ্যে থাকে, এটা থাকে। তো আমি নারী উদ্যোক্তা যারা আমি যখন আমি শুরু করেছি তখন কিন্তু আমি খুব ভালো মূলধন পাইনি ইনভেস্ট করার জন্য, তো সেই ক্ষেত্রে এটাই আমার মনে হয় যে পরিবার যদি সাপোর্ট করে তারপরে নারীদের উদ্যোক্তা হইতে প্রথম বাধাটাই আসে মূলধনের। আচ্ছা আচ্ছা, তো আপনার এই মূলধনের ওভারকাম কেমন করে করেছিলেন? এটা তো বললাম যে আমাদের ফ্রেন্ডস, আমরা 3 ফ্রেন্ড মিলে তখন আমাদের এটা মূলধনটা কমে গেছে, ইজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু জানতে চাই মূলধনটা কেমন ছিল আপনার নিজের কত ছিল, এটা যদি একটু জানতাম। পার্সোনালি ওটা আসলে ওইভাবেই হিসাব করিনি, তো আমাকে হিসাব করলে বোঝা যাবে। না না, আমরা কেন জানতে চাচ্ছি, যাতে করে অনেক নতুন উদ্যোক্তা চিন্তা করতে পারে যে ঠিক আছে মূলধন প্রধান বাধা নয়, কারণ মূলধন ছাড়াও আমার এখানে এই অনুষ্ঠানে অনেক আপুরা এসেছেন যারা হচ্ছে বিনা মূলধনে কাজ শুরু করেছেন, আর তো আমি এই কারণেই জানতে চাচ্ছিলাম যে মূলধনটা আপনার কেমন ছিল। এটা আপনি মানে কি দিয়ে শুরু করবেন, লক্ষ্যটা আগে নির্ধারণ করতে হবে। যেমন আমাদের প্রথম তো আমরা একা একা কাজ করেছি, তখন দেখা গেছে যে এলোমেলো, আমাদের লাভ জিনিসটা আসে নাই, বা আমরা কোন লাইনে কাজ করব, কিভাবে শুরুটা করব, বা কোনটার পর কোন জিনিসটা করলে আমাদের ভোগান্তিটা হবে না। আমরা যখন এই ক্ষেত্রে না বললেই নয়,
ফাতেমা আপা ফাতেমাস ক্রিয়েশনের যে মেইন কর্ণধার জি জি ওনার আমন্ত্রণেই কিন্তু আমরা ফাতেমাস ক্রিয়েশনে আমাদের 3 ফ্রেন্ড মিলে আমরা কাজ শুরু করেছি। আচ্ছা তো আচ্ছা। ওই ক্ষেত্রে তো আমাদের সৌভাগ্য যে ফাতেমা আপার আমরা একটা গাইডলাইন পেয়েছি, আর ফাতেমাস ক্রিয়েশনই আমাদের আগে ছিলাম একা, তারপরে যখন আমরা যৌথভাবে কাজটা শুরু করলাম তখন ফাতেমাস ক্রিয়েশন দিয়ে শুরু হলো। তো ওইখানে আসার পরে আর কি আমাদের মোটামুটি আমরা কি নিয়ে কাজ করব, বুটিক্স নিয়ে, মানে ব্লগ বুটিক্স, তারপরে দেশি বিদেশি 3 পিস, আরো অ্যাকসেসরিজ যেটা আমরা সাধারণত নারীদের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের 3 জন হওয়াতে আমাদের তেমন একটা ব্যাগ পেতে হয়নি। মোটামুটি এখন এটা আরো যত ফাতেমাস ক্রিয়েশনটাকে যত আরো বেশি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিব, আমাদের নিজস্ব ফাতেমা আপা সহ আমাদের একটা পরিকল্পনা আছে। আচ্ছা, তখন হয়তো দেখা যাবে যে আমাদের আরো মূলধনের দরকার হবে। আচ্ছা ঠিক আছে আপা, এবার একটু জানতে চাই যে আপনি হচ্ছে সন্তান, সংসার, এরপর আপনার কাজ, তো এত কিছু আসলে কিভাবে মেনটেন করেন, এটা যদি ছোট্ট করে একটু বলতেন। এটা আসলে এটা আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনি যদি পরিকল্পনা করেন যে আগামীকাল আমার এই কাজ, আমি এতটুকু সময় এটা করব, এতটুকু সময় এটা করব, এতটুকু সময় এটা করব, আমি আসলে রুটিন মাফিক চলতে হবে। একেবারেই রুটিন মাফিক টাইট রুটিন সেটা বলা যাবে না। আমরা আসলে প্রতিদিনই বা আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আগে আমরা 3 জনে আমরা হোয়াটসঅ্যাপে একটা মিটিং দিই রাতে, যে আমরা কোন কাজটা বা কিভাবে করব। যেমন আমাদের এখানে তো সেলের ব্যাপার আছে, তারপরে আমাদের প্রোডাক্ট সংগ্রহের ব্যাপার আছে, আমরা নিজেরা যেটা করি সেটাকে গুছানোর ব্যাপার আছে। তখন আমরা 3 জন মিলে কাজ করি। আর আমি সৌভাগ্যবান যে ফাতেমা আপা আমাদেরকে ফাতেমাস ক্রিয়েশনে আমাদেরকে মানে কি বলে এটাকে সুযোগ করে দিয়েছেন। আর হলো আমার আরো 2 জন ফ্রেন্ড, শারমিন জাহান এবং আফিফা ইয়াসমিন, আমি পার্সোনালি ওদের প্রতি মানে কৃতজ্ঞ। হ্যাঁ, ওরা বেশ অ্যাক্টিভ এবং আপনাকে খুব সাপোর্ট করে। আমিও মনে হয় অ্যাক্টিভ। ভালো বলেছেন। আচ্ছা আপু, এবার একটু বলবেন যে আমাদের ধরেন একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, এটা বলা হয়। আপনার সফলতার পেছনে এই অবদান আপনি আসলে কাকে দিতে চান? আমি প্রথমত দিব আমার হাজবেন্ডকে। বাহ। কারণ সে আমাকে মানে আমার ম্যারিড লাইফে, মানে বিবাহিত জীবনে সে আমার সব কিছুতে সে আমার পাশে থেকে আমাকে সে সহযোগিতা করেছে। চমৎকার। এটা একেবারেই না বললেই নেই, সে খুবই অনেস্ট লোক এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। চমৎকার চমৎকার। আমাদের এরকম ঘরে ঘরে এরকম ভাইয়াদের অনেক অনেক কি বলে জন্ম হোক। আমরা চাই প্রত্যেকটা ঘরে আমাদের উদ্যোগী নারীদের পেছনে যেন একজন ভাইয়াদের হাত থাকে, একজন ভাইয়াদের অবদান থাকে। তারা যদি আমাদের আপুদের সামনে থেকে হাতটা একটু টেনে ধরে, আমাদের আপুরা কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবেই। শুধুমাত্র হাতটা টেনে ধরবেন, এতটুকু সহযোগিতা আপনারা করবেন আমরা আশা করছি। এবং ভাইয়ার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আপু, এবার একটু জানতে চাচ্ছি যে যেহেতু আপনারা 3 বন্ধু মিলে এই উদ্যোগটা চালাচ্ছেন, তো আপনাদের মধ্যে এরকম হয় না কখনো যে মতবিরোধ, এই বিষয়গুলো কি হয়? বা কিছু ব্যাপার তো থাকবে যে ধরেন আমার চিন্তা চেতনা সবসময় আপনার সঙ্গে মিল হবে না, তো মতবিরোধ একটা কমন বিষয়, এটা হওয়ার কথা। তো আপনাদের মধ্যে কি এরকম হয়েছে, বা হলে আপনারা কিভাবে ওইটা মানে সমঝোতা করেছেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো একটা, আমার দর্শকদের বলবেন জি, যে কোনো একটা ইয়ের ক্ষেত্রে আমাদের মানে প্ল্যান আর কি যেটাকে বলি, তখন যখন একটু মতবিরোধ হয় তখন আমরা প্রায়োরিটি দিই আগে যে 3 জন যেহেতু, তাহলে 2 জনের মত এক কিনা। আচ্ছা আচ্ছা, মানে এটা খুব সহজ একটা সূত্র। আচ্ছা, যে 2 জন যদি এটাকে সাপোর্ট করি তাহলে ওই বাকি যে একজন থাকি আমরা তখন মনে হয় যে না এটা সঠিক, তখন আমরা মেনে নেন। হ্যাঁ, তখন এটাই দারুণ দারুণ। তার মানে আপনাদের বন্ধুত্ব মনে হয় খুব গভীরতা অনেক। হ্যাঁ, এখানে আরেকটু বলি, ফাতেমাস ক্রিয়েশনের মেইন যে কর্ণধার ফাতেমা আপার ছেলে আমার এবং ওই 2 ভাবির ছেলে, ওরা ক্লাসমেট এবং ওইখান থেকে আমাদের পরিচয়। আচ্ছা আচ্ছা, মানে সেই স্কুল প্লে থেকে। হ্যাঁ হ্যাঁ। এবং অনেকে আছে, অনেকে বলে, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না যে স্কুল লাইফ, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড ছাড়া অন্য প্রফেশনে বা অন্য কোথাও ফ্রেন্ডশিপ হয় না, এটা আমি বিশ্বাস করি না। কারণ এরা যারা আছে এরা কিন্তু আমার
মানে স্কুল লাইফের ভার্সিটি লাইফের পরে আমার ছেলের স্কুল লাইফ। আচ্ছা আচ্ছা, আসলে বন্ধন এটা আসলে বলা যায় না, কারণ কখন কার সাথে হৃদয়ের মিল মিলে যায় এটা আসলে আমাদের আল্লাহ তাআলাই জানে। এবং এটা হচ্ছে যে সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু কম্প্রোমাইজ করতে হয়, আর মিল রাখার জন্য আসলে অনেক সময় অনেক কিছু করতে হয় আপনার ইচ্ছা না থাকলেও। আর মানুষ চাইলে আসলে সবই পারে, আর হৃদয় টান যেখানে অনুভূত হয় সেখানে আসলে কোনো বাধা কোনো কিছুই কিন্তু আর টিকে না, থাকে না। এটা চমৎকার। আমি বলবো যে ফ্রেন্ডশিপ এটা যে শুধু স্কুল এবং ভার্সিটি লাইফেই থাকে এবং এটা অনেক দূর যায়, এটা আমার পার্সোনাল লাইফে যদি এই ফ্রেন্ডগুলো আমার না হইতো তাইলে মনে হয় যে আমি ওই জিনিসটা বিশ্বাস করতাম না। এবং নারী উদ্যোক্তা যারা, তারা যে একা একা কাজ করেন, আমি আমার মনে হয় আমার অভিজ্ঞতাটাকে আমি শেয়ার করতেছি যে একা কাজ করার চাইতে যদি এরকম ফ্রেন্ড পাওয়া যায়, তাদেরকে নিয়ে কাজ করলে আপনার যে মানসিক একটা স্বস্তি এবং যে একটা টেনশন, সেই টেনশন জিনিসটা কাজ করে না। আর আপনি যেই উদ্যোগ নিবেন, যেই ধরনের কাজগুলো করবেন, আপনি ডিসিশন নিলেন, ডিসিশন নিতে এবং ডিসিশনটাকে থ্রু করতে খুবই ইজি। এটা আমি পার্সোনাল ভাবে মানে আচ্ছা আপুর রিয়ালাইজেশন এটা। আর আপনারা আসলে এটা যার যার অভিজ্ঞতা বা যার যার চিন্তা চেতনা, কে কিভাবে কাজ করবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের বিষয়। আপনি এবার একটু জানতে চাই যে আপনি কি কখনো মেলা করেছেন? হ্যাঁ, মেলা করেছেন। আচ্ছা, মেলাতে আপনার কি মনে হয় একজন নতুন বা পুরাতন যে কোনো উদ্যোক্তার জন্যই মেলা কতখানি জরুরি বলে আপনি মনে করেন? নারী উদ্যোক্তাদের মেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কিন্তু সেটা বাজারজাত করার ক্ষেত্রে আমার পরিচিতিটা সেটা মেলা থেকে হয়। আচ্ছা আচ্ছা, মেলা থেকে হয় কারণ আমার প্রোডাক্ট এবং আমি নিজে কি রিপ্রেজেন্ট করছেন, নিজে কি নিয়ে কাজ করতেছি, বা এই মেলা থেকেই কিন্তু আবার যে প্রোডাক্টগুলা বা যেই স্টলটা অনেক বেশি হয়, পরিচিতি পায়, পরবর্তীতে দেখা যায় আবার ওনাদেরকে নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের অফার আসে। মেলাটা খুবই গুরুত্বপূর্ণ। মেলা না হলে জানবেই না যে আমি কি নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা যারা চিন্তা করছেন মূলধনের অভাব বা সময়ের অভাব বা লোকবলের অভাব, তারা কিন্তু 3 দিন 5 দিন ব্যাপী মেলাগুলো করতে পারেন। মেলাতে আপনার ব্র্যান্ডিং হয়, আপনার পণ্যের পরিচিতি বাড়ে, আপনি ফেসবুকে যেমন অনলাইনে বুস্ট করতে হয়, মেলাটাও আপনাদের জন্য বুস্টের কাজ করে। সেখানে আপনার পণ্যের গুণগত মান সম্পর্কে আপনার ক্লায়েন্ট সরাসরি রিভিউ দিতে পারে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ক্যাশ টাকা ঘরে তুলে নিয়ে আসতে পারেন। সো আমার কাছে মনে হয় যে আপনারা যারা নতুন পুরাতন যারাই আছেন, আপনারা যারা মেলা করতে আগ্রহী, তারা খুব ভালোই করছেন। মেলাটা খুবই জরুরি, কারণ মেলায় হয় কি কাস্টমার আর উদ্যোক্তা এদের ভিতরে সরাসরি কথোপকথন হয়। আমার পণ্যটাকে সে ভালোভাবে দেখলো, দেখার পরে সে এইটার মান সম্পর্কে, এটার মান অনুযায়ী এটার দাম সম্পর্কে সে বুঝতে পারলো। এবং এটা যখন দেখা গেল মেলার বাইরে যদি আমার এই প্রোডাক্টটা কোথাও থাকে, সেই জিনিসটা সহজে খুঁজে দিবে, তার এটা চমৎকার। আচ্ছা আপু, এবার একটু বলবেন, একটু আমরা একদম ভিন্ন দিকে চলে যাবো এখন। সেটা হচ্ছে যে ঘরে আমরা সাধারণত কাজ করতে গেলে কেউ গান শুনি, কেউ নিজেই গুনগুন করে গান করি, তো আপনি আসলে কোনটা করেন? আসলে আমার গান শোনাটাই বেশি হবি ছিল, মানে শখ, কারণ আমি গান কখনো শিখি নাই। তারপরে একটু বাথরুম সিঙ্গার তো আছি, সেটা আমরা কি সেইখান থেকে 2 লাইন আমার দর্শকদের একটু শোনাতে পারি? আমি চেষ্টা করব, জানি না আপনার এবং দর্শকদের শুনতে ভালো লাগবে কি। আপু কোনো অসুবিধা, আমরা শুনতে রাজি আছি। আচ্ছা, আমি একটু 2 লাইন গাই। হ্যাঁ অবশ্যই, জি জি। চাঁদের হাসি বাদ ভেঙেছে, মুছলে পরে গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। তার মানে আমরা হচ্ছে কাজের ফাঁকে নিজেদের বিনোদনের জন্য আমরা একটু গুনগুন করে গান করি। গান তো শোনা হয়, কিন্তু আমরা নিজেরাও কিন্তু গানের সঙ্গে সঙ্গে গুনগুন করে গান করি। সো এটা তো আমাদের থাকতেই হবে, এটাই হচ্ছে আমাদের সৃজনশীলতা।
আপু এবার একটু বলবেন যে আপু আপনার এই উদ্যোগের দ্বারা আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? এটা প্রতিটা নারী উদ্যোক্তাই যখন কাজ করবে তার সাথে কোনো না কোনো কর্মসংস্থান তো কারো না কারো হয়। আচ্ছা, দেখেন এটার মধ্যে অনেক কিছু জড়িত। আচ্ছা, ঠিক আছে, আমি যখন একটা জিনিস নিয়ে কাজ করব, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটাকে সৃষ্টি করার জন্য, সৃষ্টির পিছনে আমাকে আজকে একজন আপনারা দেখতেছেন বা দর্শক দেখতেছে আমি একজন উদ্যোক্তা, কিন্তু আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটাকে সৃষ্টি করার ক্ষেত্রে তার পিছনে অনেকের শ্রম আছে, রাইট, একার একজনের না, রাইট। তো এই ক্ষেত্রে কর্মসংস্থানের হিউজ একটা সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল আপনি কি করে দিতে পেরেছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমরা ব্লক বাটিক নিয়ে বুটিক্স নিয়ে যখন কাজ করি, আমি যখন প্রশিক্ষণ নিয়েছি বা তারপরে যখন কাজ করেছি, যখন আমার হেল্পিং এর জন্য কাউকে দরকার আর আমি নিজে করতেছি, সেটা তো আমি শ্রম দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে উদ্যোক্তার জীবনেই আপনি একমাত্র উদ্যোক্তার জীবনে আপনি হচ্ছে এটা সম্ভব যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব, এবং উদ্যোক্তার জীবনে এটা খুব সহজ হয়ে যায়, কারণ আমাদের যারা উদ্যোক্তারা আছেন তাদের বিভিন্ন উদ্যোগের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সেই সুযোগ অনুযায়ী তারা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। তো আমার মনে হয় যে আপনারা যারা এখনো বেকার বসে আছেন, ভাবছেন করব বা আমি আরেকটু ইন্টারভিউ দিব, আমার কাছে মনে হয় যদি আপনার কোনো একটা ভালো স্কিল থাকে, আপনি যদি কোনোটায় খুব বেশি দক্ষ হয়ে থাকেন, আপনি ওই দক্ষ বিষয়টিতে আরেকটু প্রশিক্ষণ নিয়ে আপনি হচ্ছে পরিশ্রম করে এবং হচ্ছে আপনি যদি লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান, অবশ্যই ধৈর্য থাকতে হবে, আপনার সফলতা আসবেই। সো আমার মনে হয় আর বসে থাকার দিন শেষ, এখন তো সময় যুদ্ধে যাবার। যুদ্ধের কারণে বললাম, কারণ প্রত্যেকটা উদ্যোগের পেছনে আসলে অনেক সংগ্রাম থাকে, এই কারণে যুদ্ধ বলেছি। আপু আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে ঝটপট কয়েকটা কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে আমাদের দেশে নারীদের স্বাবলম্বী হওয়া কতখানি জরুরি? স্বাবলম্বী হওয়া জরুরি এই কারণে আমি মনে করি প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়া জরুরি এই কারণে, কারণ আমি জানি না আমার ফিউচারটা কি কেমন যাবে। আমাদের দেশের সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায় আমরা প্রত্যেকটা নারী প্রথম থাকি আমরা বাবার ছায়ায়, তারপরে আসে হাজবেন্ডের ছায়া, তারপরে হয়তো বৃদ্ধ বয়সে ছেলে বা মেয়ের। তো সেই ক্ষেত্রে যদি একজন নারী স্বাবলম্বী হয়, তার জীবনে বাবা কখন চলে যাবে বা তার হাজবেন্ড কখন চলে যাবে বা ভবিষ্যতে তার সন্তান তার সাথে কিরকম বিহেভ করবে, সেটা ভবিষ্যতেই বলে দেয়। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি নিজে স্বাবলম্বী হয়, তখন একটা মানুষের যে একটা দুশ্চিন্তা সেই জিনিসটা থাকে না, এবং স্বাবলম্বী হতে গেলে এই স্বাবলম্বতার পিছনে আরো কিছু জিনিস কাজ করে, আরো কিছু শ্রম আসে, তখন দেখা যায় একটার সাথে আরেকটা রিলেটেড। আর প্রতিটা মানুষ পার্সোনালি সে যদি স্বস্তির সাথে থাকতে চায়, তাহলে তাকে স্বাবলম্বী হতে হবে। চমৎকার বলেছেন, রাষ্ট্রের উপকার, এটা সমাজের উপকার, এটা সর্বোপরি একটা পরিবারের উপকার। চমৎকার বলেছেন। কোথাও একটা কথা শুনেছিলাম যে আমরা মেয়েরা কতখানি স্বার্থপর, পুরো একটা সংসারের দায়িত্ব আমরা পুরো তুলে দিই একজন পুরুষের কাঁধে। আমার ভাবতেই অবাক লাগে যে আমরা নারীরা এই ভারটা তুলে দিয়ে স্বস্তিতে থাকি। এই কথাটা আমি যেদিন শুনলাম সেদিন আমার অনেক ভালো লেগেছে, যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা পরের ঘাড়ে চড়েই খাবো। বিষয়টা নিজেদের জন্য আসলে খুবই লজ্জাজনক। আমরা যদি পারি, আমরা যদি দক্ষ হই কোন একটা কাজে, সেটা প্রকাশ করতে বা সেটা যদি কাজ করে উদ্যোগ দিয়ে আমাদের হচ্ছে ঘরে বসেই 2-4 টাকা ইনকাম হয়, মন্দ কি তাতে? আপু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে ফাতেমা রেবা আপা যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমাদের কিছু পরিকল্পনা আছে। 5 বছর পরে প্রথম হলো আমাদের নিজেদের 3 জনের ফ্রেন্ডস পরিবার, এটাকে নিয়ে কাজ করে এটাকে আরো রান করানো। আর দ্বিতীয়ত যেটা আমি চাই পার্সোনালি, যে ফাতেমাস ক্রিয়েশনটাকে যদি সারা বাংলাদেশে আমরা এটাকে আরো শাখা প্রশাখা দিয়ে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে এখানে কিন্তু আমারও একটা থাকবে, ফ্রেন্ডস পরিবারেও কিন্তু একটা মানে কি বলে একটা যাত্রা থাকবে, অবস্থান থাকবে। জি, তো সেই ক্ষেত্রে আগামী 5 বছর পরে আমি এই 2টা জিনিসকেই চাই, যে আরো উত্তর এগুলা সম্প্রসারিত হোক এবং আমরা অর্থনৈতিকভাবে
বা নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অথবা নতুন উদ্যোক্তা, যেমন ফাতেমাস ক্রিয়েশনটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য একটা ভীষণ একটা সাইড। সেটা হলো কি, যেমন আমি যদি একা যেতাম বা আমরা 3 ফ্রেন্ড মিলেই যদি একা একটা শোরুম করা, একটা শপ করা, আমাদের জন্য অনেক অনেক বিশাল একটা মূলধনের বিষয় ছিল, সময়ের বিষয় ছিল, আর ফাতেমাস ক্রিয়েশনে হয় কি যে আপনার অল্প পুঁজিতেই আপনি এখানে কাজ করতে পারবেন। মানে আপনার পণ্য প্রদর্শিত হচ্ছে, হ্যাঁ, পণ্য আপনি এটাকে সৃষ্টি করতেছেন এবং সৃষ্টি করে এটা বাজারজাত করার একটা সুন্দর মাধ্যম এটা। আর এটা যদি সারা বাংলাদেশে এটার বিস্তার লাভ করে, তখন আমরা আরো নতুন উদ্যোক্তা সবাই লাভবান হবে। চমৎকার বলেছেন। তো আপা খুব ভালো একটা চাওয়া চেয়েছেন, তিনি চান আরো নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক এবং তাদের তৈরি পণ্যগুলো বাজারজাত করার একটা জায়গা তো অবশ্যই লাগে। তো ফাতেমাস ক্রিয়েশন সেরকম একটা জায়গা, এবং এই ফাতেমাস ক্রিয়েশন তিনি চান দেশের সর্বত্র স্তরে পৌঁছে দিতে, যাতে করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও উদ্যোক্তা তৈরি হয় এবং তাদের পণ্য তারা যাতে বাজারজাত করতে পারে এবং স্বল্প মূলধনে স্বল্প সময় খরচ করে, তার একটা দারুণ মাধ্যম হচ্ছে ফাতেমাস ক্রিয়েশন। আপা চান ফাতেমাস ক্রিয়েশন এবং ফ্রেন্ডস ফরএভার তার নিজস্ব প্রতিষ্ঠান, তারও হচ্ছে পুরো দেশব্যাপী তাদের বিকশিত হোক। চমৎকার আপার স্বপ্ন এবং ইচ্ছা। আমরা আপার এই ইচ্ছা বা স্বপ্নের জন্য শুভেচ্ছা এবং দোয়া করতেই পারি। আপা অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপনাকে এবং নতুন যারা নারী উদ্যোক্তা তাদের এবং যারা বর্তমানে কাজ করতেছেন তাদের জন্য। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প। আজকের এই পর্বটি ফাতেমা রেবা আপার এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা স্ক্রলে একটা ফোন নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।